আর লোহার খাট ব্যবহার না করবে। লোহার খাট চেঞ্জ করা হবে, লোহার খাট চেঞ্জ করা হবে। তোমরা গাছের খাট ব্যবহার করুন। কোন আলেম উলামা লোহার খাটে উঠবে না। আমিও আমার ছেলে সন্তানদেরকে ওসিয়ত করেছি। এবং আপনারা জানেন ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন গাছের খাটে, ওনাকে উঠানো হয়েছে। আখতার রেজা তাজুস শরিয়া বাবা, যার জানাজার মধ্যে ৬০ কোটি মানুষ জমা হয়েছিল, আলা হযরতের পৌত্র তাজুস শরিয়া যাকে বলা হয়, পৃথিবীর কত বড় আলেম, ওনার ইন্তেকালের পরে ওনাকে গাছের খাটের মতো উঠানো হয়। আমাদের সিফাতুল আলী আমাদের হুজুরের দিনে একটা ওয়াজ করেছে আর ভাই সিফাতুল কত বড় আলেম আপনারা জানেন না, হুজুর গেছে উনি জানেন। হযরত আল্লামা গৌস জামান আল্লামা আজিজুল কাল কাদির রহমান ইন্তেকাল করেছেন। মসজিদের মধ্যে লোহার খাটকে বানাইয়া দিছে, একজনকে বানিয়ে দিছে, কিন্তু ওনাকে সে খাটের মতো উঠানো হয় নাই, গাছের খাট বানানো হয়েছে। গাছের খাটের মধ্যে গোসলের ব্যবস্থা করবেন গাছের খাটে, আর গাছের খাটের মধ্যে উঠাবেন। একবার নর্মেলে তেরফাল দিয়ে বানাইতে পারলে আলো ভালো। এটা দুলে যার যেন, বিয়ের যার যেন, এটা আনন্দ না। মইয়তকে কবরে নেওয়া হচ্ছে, এটা পালঙ্গে ঘুমানোর জন্য উঠানো হয় নাই, এটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই জন্য মইয়ত ইন্তেকালের পরে ওনার দাড়িকে শিরনি দিয়ে আশ্রানো যাবে না, শিরনি দিয়ে আশ্রানো যাবে না। শিরনি ব্যবহার করা এটাও জিনতের অংশ। মাথার চুল যদি বাবলি কাটা হয় তাহলে তোমরা হাতে ঠিক করে দেবে, এখানেও শিরনি ব্যবহার করা যাবে না। মা বোনদের চুল, ওনাদের চুল তো থাকবেই, চুলগুলোকে হাতে সমান করে কাঁধের উপর নিচে দুই ভাগ করে কাঁধের উপর দিয়ে সিনের উপরে এনে রাখতে হবে। শিরনি ব্যবহার করা যাবে না। কেন? যেহেতু শিরনি সাজানোর জন্য ব্যবহার হয়, এটা জিনতের অংশ। ও কিতাব দেখো ফেকা। বাজি সুর কিনা জিনে, সুর কিনা জিনে, কিন্তু হজ করতে গিয়ে আপনার পছন্দের কাপড় খুলে ফেলতে হয়, আপনার পছন্দের ড্রেস খুলে ফেলতে হয়। আল্লাহ বলতেছেন এখানে আমার কাছে আমার একটা ইউনিফর্ম নিয়ে আসতে হবে। ইন্তেকালের পরে বন্দাকে আল্লাহ একটা ইউনিফর্ম দিয়ে খুদার কুদরতের হাতে হওয়ালা করতে হয়। এখানে কোনো চেঞ্জ আসবে না। কেন? হজের মধ্যে সুন্দর ভালো এক জোড়া জুতা পরলে অসুবিধা কি ছিল? এখন জুতা স্যান্ডেল যদি না থাকে, জুতা যদি হরণ করে গোড়ালি মরির উদ্দি পর্যন্ত হারিয়ে ইয়ানারে বিশ্রি করে পালন করিব, থলা তাই বোঝা খালি জুতার। তুমি খুশবু এহরামের পরে খুশবু ব্যবহার করতে পারবেন না, সুন্দর টুপি পরা যাবে না, ভালো করে শরীরের মধ্যে সাবান টাবান দিয়ে গোসল করা যাবে না, তোমার শরীরের কোনো লোম যেন ছিঁড়ে না পড়ে। তোমার মাথার মধ্যে যদি উকুন থাকে তাহলে তুমি উকুন মারতে পারবে না, তোমাকে কামড়াবে, মারতে পারবে না, মশা মারতে পারবে না, মাছি মারতে পারবে না, আপনাকে কামড়াইলেও পারবে না। একটি টিস্যু, এই টিস্যুগুলো মনে করেন, এগুলো টিস্যু আমি দেখতেছি টিস্যুর মধ্যে পারফিউম আছে, এই ধরনের খুশবুদার টিস্যু ইউজ করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে একজন হাজিকে, উনি পৃথিবীর রাজা হতে পারে, এটা বাদশাহ হতে পারে, সুলতান হতে পারে, এটা আমির হতে পারে, কিন্তু হজের মধ্যে তাকে এই ইউনিফর্ম পরে হাজির হতে হবে। তুমি যত বড় হাই ক্লাসের মানুষ, পৃথিবীর মধ্যে অনেক মোস্ট অনারেবল হও, তোমার সম্মান অনেক বড়,
কিন্তু হজের মধ্যে তোমাকে এই ইউনিফর্ম পরতে হবে। মৈয়ত জানাজারও একটা ইউনিফর্ম আছে। মৈয়ত, প্রত্যেক মৈয়তকে এই ইউনিফর্ম পরে, যেটাকে শরীয়ত নির্ধারিত করেছে, মা বোনদের জন্য 5টি কাপড়, পুরুষের জন্য 3টি, জরুরতের সময় যেটা করতে হয় করবে, বাকি এটা শরীয়তে নির্দয় করে দেওয়া হয়েছে। রাজা, মহারাজা, সুলতান, আমির, গরিব, দুঃখী সবাই একে ইউনিফর্ম পরে কবরে আল্লাহর কাছে হাজির হতে হবে। অনেকের খবর আমি দিই, কান ইবে বড় এমপি সাহেব, ইবে মিনিস্টার, এটা মন্ত্রী সাহেব, আর ভাই চেয়ারম্যান সাহেব মারা গিয়ে আরবি মহব্বত করি, ওনার কাপড়ে মাটির মধ্যে কিভাবে শোয়াই দেব? কিনি করে মেডি বাজিলে করিব কোয়াই ফেলে ইয়া তো আজ মেডি রোড শোয়াই দিব ন, কিনি করে কমিটি মেডি বাজি আর কাপড় নষ্ট হয়ে গেছে। আজকে তো মাটির বিছানা, এই মাটির উপরে কেউ যদি কোনো মহব্বত করে বলে যে আমি আমার বাবাকে একটা চাদর বিছিয়ে দেব, শরীয়ত এটাকে ওকে দিবে না, পারবে না। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিতাবের মধ্যে আছে একটি এমনই চাদর রসুল পাকের জন্য বিছানো হয়েছিল। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছিল। যেমন রসুল পাকের এটা হলো খুসুসিয়ত, রসুল পাকের জন্য এটা হলো বৈশিষ্ট্য, খুসুসিয়ত। রসুল পাকের জন্য এটা বিশেষিত। আমাদের যখন গোসল করতে হয়, গোসল করাইতে হয়, তখন আমাদের ড্রেস খুলে ফেলতে হবে, কাপড় খুলে ফেলতে হবে, কিন্তু মুস্তাফার কাপড় খোলা হয়নি। রসুল পাক আমার নবী মুস্তাফা যেই কাপড়ে তিনি পর্দা করেছেন, যেই পোশাকে মুস্তাফা ছিল, সেই পোশাকের উপরে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, তাও অলৌকিক ভাবে। এগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ গায়েব থেকে, মসজিদে নববীর কমপ্লিট ওয়াল থেকে, প্রত্যেকটি সতুন থেকে আওয়াজ এসেছিল, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, এ সাহাবারা, আমার বন্ধুর শরীর থেকে কাপড় যেন খোলা না হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শরীর থেকে যেন কাপড় খোলা না হয়। ইবেন নবিল্লা খাস ইয়েন অনল্লাহ আল্লাহ শরীর অনর খবর করতে তুললে নেই, আমার আপনার কাপড়